মাত্র একদিনেই এমন একটা জায়গায় ঘোরা যায় যেখানে সমুদ্র, রহস্য আর ইতিহাস একসাথে। মহাবলীপুরম। চলো দেখি একদিনে কীভাবে ঘোরা যায়। এই ট্রিপটা একদম পারফেক্ট যদি তুমি কম সময়ে একটা অসাধারণ জায়গা এক্সপ্লোর করতে চাও। এখন আমরা আছি অর্জুনাস ফিনান্সের সামনে। এটা একটা পাথরের ওপরে খোদাই করা হাজারো গল্প। এখানে আছে হাজারো ক্যারেক্টার। অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধের পর তার প্রায়শ্চিত্তর এখানে পাথরে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। এটি পৃথিবীর বৃহত্তম ওপেন স্টোন কার্ভিং আর্ট, একদমই খোলা আকাশের নিচে। মহাবলীপুরমের এই ভাস্কর্যগুলি 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়। কৃষ্ণা বাটার বলের কাছে 40 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিটটা যত্ন করে রাখতে হবে, কারণ এই এক টিকিটেই সব কিছু দেখতে পাওয়া যাবে। এই জায়গাটির নাম ভীমের রান্নাঘর। এই স্থাপত্যটির মধ্যে রয়েছে হাতি, হনুমান, ময়ূর। এখানে রয়েছে একটি অরণ্যের পরিবেশ। এবার আমরা চলে এসেছি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মন্দিরে। এটিও মনোলিথিক, পুরো একটি পাথরের উপর খোদাই করে তৈরি করা। এই জলাধারটির নাম সীতাবাত। পাশেই রয়েছে দ্রৌপদীর বাঁধ। এই জায়গাটি ধর্মরাজের সিংহাসন। এখানে মোট 8টি গুহা রয়েছে। এখন যে গুহাটির কাছে এসে দাঁড়িয়েছি তার নাম বরাহ। এই মন্দিরটি লর্ড বিষ্ণুর 10 অবতার। এই ভাস্কর্যটি বিষ্ণুর বামন অবতারের। এক পা আকাশে, এক পা পৃথিবীতে, আর এক পা বালির মাথার উপর। এটি দুর্গা মা যুদ্ধের আগে। সিলিংয়ে রয়েছে সুন্দর কাজ, যার রং এখনও দেখতে পাওয়া যাচ্ছে। পল্লব সাম্রাজ্যের সময় এগুলো হয়েছিল। এখানে রয়েছেন মা গজলক্ষ্মী,
পদ্ম ফুলের উপর বসে আছেন। এই জায়গাটা একটা বিবাহ দৃশ্যর মতো। এখানে রয়েছে চন্দ্র, সূর্য, ব্রহ্মা, নাগরাজ এবং নাগরানী। এবার এসে গেছি গণেশ মন্দিরের সামনে। এটি তৈরি অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে, যার মাথাটি পুরো ফ্ল্যাট। এখনও এই মন্দিরে পূজা হয়। এই মন্দিরটির নাম রয় গোপুরম। এই মন্দিরটিও শেষ করা যায়নি, ইনকমপ্লিট। তবে এর পিলারগুলোতে বিষ্ণুর 10 অবতার বর্ণিত আছে। এখানে রয়েছে মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বর্ম, পরশুরাম, রাম, বলরাম, কৃষ্ণা আর কল্কি। 600 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেন বিজয়নগর সাম্রাজ্য। এই মন্দিরটি কমপ্লিট নয়। আমি এখানে গাইড ছাড়াই ঘুরেছি। চারিদিকেই সিকিউরিটি আছে, তাদেরকে নামগুলো বললে তারা পথ দেখিয়ে দেবে। এবার আমরা চলেছি নতুন লাইট হাউসের দিকে। পুরো মহাবলীপুরমকে দেখবো এবার পাখির চোখে। টাকার টিকিট কেটে ওপরে উঠবো। ওপর থেকে সমুদ্র, বে অফ বেঙ্গল দারুণ লাগছে। এবার আমরা চলে এসেছি মহিষাসুর মর্দিনী গুহাতে। ওহ, কি অসাধারণ কাজ! দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ, এগুলো নির্মিত হয় পল্লব রাজাদের রাজত্বকালে। এই ভাস্কর্যগুলি 1400 বছরের পুরনো। এখানে বিষ্ণু শেষ নাগের ওপর গভীর ঘুমে শুয়ে আছেন। এই ভাস্কর্যটা অনেকটা ফ্যামিলি ফটোর মতো। এখানে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পার্বতী ও কার্তিক।
এই মহিষমর্দিনী গুহার ওপরেই রয়েছে ভারতবর্ষের সবচেয়ে প্রথম লাইট হাউস। পল্লব রাজাদের রাজত্বকালে এখান থেকে এই চারিদিকের নজর রাখা হতো। ওল্ড লাইট হাউস থেকে নিউ লাইট হাউস। এটি সেই বিখ্যাত ব্যালেন্সিং রক বা কৃষ্ণা বাটার বল। সেফটির জন্যে এই পাথরটিকে হাতি দিয়ে দড়ি বেঁধেও সরাবার চেষ্টা হয়েছিল, কিন্তু সরানো যায়নি। এটি তট মন্দির বা শোর টেম্পল। এই মন্দিরে রয়েছেন শিব ও বিষ্ণু। এত নন্দী আর অন্য কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় না। 1600 বছরের পুরনো এই মন্দির অনেকটা প্যাগোডা স্টাইলে। এক সময় ছিল সমুদ্রের গর্ভে। এখানে পরিবেশটা খুব সুন্দর। এত ঘোরার পর এবার চিল টাইম। চলো মহাবলীপুরম বিচে। শোর টেম্পলের গায়েই রয়েছে মহাবলীপুরম বিচ। এখানে সানসেট অসাধারণ। এখানে এসে মনে হবে পুরো জার্নির পয়সা উসুল। শোর টেম্পল থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে পঞ্চরথা। সবার প্রথমে রয়েছে দ্রৌপদীর রথ, তারপরে রয়েছে অর্জুনের রথ, দুই পাশে নকুল সহদেবের রথ, তারপরে রয়েছে ভীমের রথ এবং সবশেষে ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ। কাছাকাছি স্টেশন ছেঙ্গালপাটু থেকে 25 টাকা ভাড়া দিয়ে প্রায় 1 ঘন্টাতেই চলে আসা যায় মহাবলীপুরম।